সোমবার শিলচর শ্রীকোনা বাংলাঘাটে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার জনগণ দুর্গন্ধ সহ্য করতে না পেরে রাস্তার পাশে থাকা জঙ্গলে গিয়ে দেখেন পচাগোলা এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন তারাপুর আউটপোস্টের ইনচার্জ রাজু রঞ্জন দে ম্যাজিস্ট্রেট সহ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণরা জানান, বাংলাঘাট রাস্তার পাশে ঘন জঙ্গল থাকার কারণে পচাগোলা লাশ উদ্ধার হয়েছে। জঙ্গল পরিষ্কার থাকলে এ ধরনের ঘটনা সংঘটিত হতো না। অনেক আগে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল এই জঙ্গলে, এবং এই জঙ্গলের পাশে প্রায় দিনরাত্র বড় গাড়িগুলি দাঁড়িয়ে থাকে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন, বাংলাঘাট রাস্তার পাশে ঘন জঙ্গলটি পরিষ্কার ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো সরিয়ে রাখা সহ রাস্তার পাশে স্ট্রিট লাইটের বন্দোবস্ত করে দেওয়ার জন্য। এটা হইল একটা ঐতিহাসিক মন্দির চৈতন্য মহাপ্রভু, কিন্তু এখানে ওই জঙ্গল লাগিয়ে রয়েছে রাস্তার ধারে, এবং অন্ধকার থাকে। রাত্রে যাতে এখানে কিছু লাইটের ব্যবস্থা করিয়া দেওয়া হয় আর জঙ্গলগুলো সাফ করা হয়। এই জঙ্গলের সুবাদে এরকম দুর্ঘটনা হয়। তো 8-10 বছর আগে আরেকটা ঘটনা হয়েছিল এটা। আর রাত্রেবেলা এখানে গাড়িগুলো থাকে, এই গাড়িগুলো থাকাতেও অসুবিধা। সে কোন সময় কোন কাজ করে এটা তো বলা মুশকিল। এর জন্য আমি দেশের কাছে, সরকারের কাছে, দেশের কাছে এইটাই চাই যে এখানে একটা লাইট দেওয়া হোক, জঙ্গলগুলো সাফ করিয়া দেওয়া হোক, আর এখানে কোনো গাড়িগুলো রাত্রে না থাকে এই ব্যবস্থাটা করা। আপনারা লাস্টটা কোন সময় দেখছেন? লাস্টটা আমরা দেখছি 11টা আজকে। এই জায়গাটার নাম কি? এখানে রামপুর কলোনি, আর মহাপ্রভুর বাড়ি হিসাবে 9 টাকা দক্ষিণ।